বড় বড় অফিসাররা পা ধরছে 5ই আগস্টে পরে আমাদের জায়গা। আমরা এরকম কুকুরের মতো পাচাটা হই না। আপনারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। ক্যান্টনমেন্টে অস্ত্র ও গানম্যান নিয়ে প্রবেশের চেষ্টা, সেনাবাহিনীর হাতে আটক, মেজাজ খুইয়ে দায়িত্বরত সেনা সদস্যদের সঙ্গে তুমুল বাকবিতণ্ডা, সাথে সেনাবাহিনীকে নিয়ে একের পর এক আপত্তিকর মন্তব্য দেন, হুমকিও। ভিডিও ভাইরাল হতেই দেশ জুড়ে তীব্র সমালোচনা, কঠোর অবস্থানে সাবেক সেনা কর্মকর্তাদের সংগঠন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন সহ আইন শৃঙ্খলা বাহিনী। ঠিক তখনই ক্ষমা চাইলেন ঢাকা 17 আসনের জামাত প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে খালিদুজ্জামান সেনাবাহিনীর সাথে দুর্ব্যবহারকে তার ভাষায় ভুল বোঝাবুঝি এবং 1 মাস আগের ঘটনা বলে দাবি করেছেন। বিষয়টি আগেই সমাধান হয়ে গেছে এবং পরিকল্পিতভাবে ভিডিওটি ছড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে ক্ষমা চাওয়ার বিষয়ে কৌশল অবলম্বন করেছেন খালিদুজ্জামান। ইজ্জত বাঁচাতে ক্ষমা চাওয়ার পরিবর্তে দুঃখ প্রকাশ লিখেছেন তিনি। এর আগে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন থেকে দেওয়া এক বিবৃতিতে সেনাবাহিনী সম্পর্কে আপত্তিকর মন্তব্যের জন্য খালিদুজ্জামানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেওয়া হয়। একই সাথে ক্ষমা না চাইলে তাকে ক্যান্টনমেন্ট এলাকায় অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারিও দেয় সাবেক সেনা অফিসারদের এ সংগঠন। মঙ্গলবার অস্ত্র ও গানম্যান সহ ক্যান্টনমেন্টে ঢুকতে গিয়ে আটকের পর সেনা সদস্যের সাথে দুর্ব্যবহার ও সেনাবাহিনী সম্পর্কে খালিদুজ্জামানের আপত্তিকর মন্তব্যের ভিডিও ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। পরে সমালোচনা ও তোপের মুখে ক্ষমা চেয়ে এ যাত্রায় রেহাই পান তিনি। যদিও ক্ষমা চেয়েছেন, তবু প্রশ্ন থেকে যায়, নির্বাচনের আগে প্রার্থীর এমন আচরণ কি গ্রহণযোগ্য? আর ক্যান্টনমেন্টের মতো সংবেদনশীল এলাকায় নিরাপত্তা বিধি লঙ্ঘনের চেষ্টা কি বার্তাই বা দিচ্ছে রাজনীতিতে? ডেস্ক রিপোর্ট, পিপল অ্যান্ড পলিটিক্স।